আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতের নিজস্ব মিডিয়া কেন দরকার? আমরা সেই নির্বাচনের আগে থেকে বলে আসতেছি, মানে দেশ স্বাধীনের পর থেকে 5 আগস্ট 2024 তারপরে থেকে বলতেছি যে আপনারা টিভি চ্যানেল খোলেন, আপনাদের টিভি চ্যানেল দরকার, নিজস্ব পত্রিকা দরকার এবং গণমাধ্যম 2-3টার দরকার হলে টিভি চ্যানেল 3টা করেন আপনারা। আওয়ামী লীগের সময় সব টিভি চ্যানেল আওয়ামী লীগের নেতা খেতাদের, তো আপনারা করলে সমস্যা কি? যত টাকা লাগে আমরা দিব। প্রবাসীরাও বলেছে যে যত টাকা লাগে আমরা দিব, আপনারা টিভি চ্যানেল খোলেন। কিন্তু জামাত ইসলামী আমাদের কথা শোনে নেই। জামাত ইসলামী সেই 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ, অনুদান এগুলো দিচ্ছে, কোনো মিডিয়া এগুলো প্রচার করে না, কোনো মিডিয়া না। আপনারা দেখেছেন যে মিডিয়া এগুলো প্রচার করে? জামাত ইসলামের যে এমপি 68টা এমপি হয়েছে, 68টা এমপি প্রত্যেক দিন এই ইফতার মাহফিলে ফুড প্যাক এসে হ্যান ত্যান অনেকগুলো কর্মসূচি থাকে, সেগুলো বিতরণ করে গরিব অসহায় মানুষদের। আপনারা দেখেছেন যে কোনো মিডিয়াটা প্রচার করে? না, দেখেননি। এই সালাউদ্দিন আইয়ুবী ভাই তার নিজের কাঁধে করে রমজানের ফুড প্যাক গরিব অসহায় মানুষদের, বৃদ্ধ মানুষদের যারা হাঁটতে পারে না তাদের বাসায় পৌঁছে দিয়ে আসতেছে। এটা কোনো মিডিয়া নিউজ করেছে? না, করেনি। তারপরে ওই এলাকায় গরু চুরি হয়েছে, সেই মালিককে আবার গরু কিনে দিয়েছে ওই পরিবারকে। এটা কি কোনো মিডিয়া প্রচার করেছে? না, করেনি। তাহলে জামাত ইসলামের নিজস্ব মিডিয়ার কতটা প্রয়োজন ছিল? এই নির্বাচনে জামাত ইসলাম কখনোই হারতো না, শুধু যদি জামাত ইসলামের 2টা টিভি চ্যানেল থাকতো। জামাত ইসলামী এত ভালো ভালো কাজ করে, তাদের জন্মলগ্ন থেকে কাজ করে আসছে, কোনো মিডিয়া প্রচার করে না। অথচ জামাত ইসলামী যদি কোনো ব্যাড রিপোর্ট পায়, জামাতের বিরুদ্ধে যদি কোনো কিছু পায়, তখন সব মিডিয়া ঝাঁপে পড়ে লাগে। জুলকারনাইন সাহেব গতকালকে ওই চায়নার সহায়তায় জামাতে ইসলামী যে ফুড প্যাক বিতরণ করেছে, এটা জামাতের আমির নিজে বলে দিয়েছে যে এখানে বাংলাদেশের 1টি টাকা নেই, জামাতের 1টি টাকা নেই, সম্পূর্ণ টাকা চীন দিয়েছে, চীনের সহায়তায় আপনাদের এই ফুড প্যাক আমরা দিলাম। অথচ জুলকারনাইন সাহেব মিথ্যাচার করে লেখলো যে জামাতে ইসলামী নিজের নামে চালিয়ে দিয়েছে। এটা নিয়ে সবগুলো মিডিয়া নিউজ করলো, সবগুলো মিডিয়া। অথচ জামাত ইসলামের আরও এমপিরা যে গরিব অসহায় মানুষদের এই ফুড প্যাক বিতরণ করতেছে, সেগুলো নিয়ে নিউজ করে না, কিন্তু জামাতের বিরুদ্ধে যেগুলো সেগুলো নিউজ করে। এর আগে আপনারা দেখেছেন যে জামাত ইসলামের সৃষ্টির লগ্ন থেকে এই পর্যন্ত জামাতের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, এরকম নিউজ আপনারা কোনো দিন দেখেননি। একটা নিউজ দেখেছিলেন, সেটা হচ্ছে কুমিল্লাতে এমপি সিলেকশন নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছিল, হাতাহাতি হয়েছিল। সেই ভিডিওটা আপনাদের দেখাইছি। আজকে আবার আপনাদের আরেকটা নিউজ দেখাবো, আপনারা স্ক্রিনে দেখেন যে রাজশাহীতে কালবেলাটা নিউজ করেছে, রাজশাহীতে জামাতের 2 পক্ষের সংঘর্ষ। শুধু কালবেলা না, সবগুলো মিডিয়া এটা নিউজ করেছে, যেহেতু জামাতের বিরুদ্ধে নিউজটা। জামাতের 2 গ্রুপের সংঘর্ষ, চিন্তা করা যায়? আমি যতদিন থেকে আমার বুদ্ধি হয়েছে বা জামাত শিবির সম্পর্কে জানি, জামাতের 2 গ্রুপের সংঘর্ষ আমি মাত্র 2টা নিউজ দেখলাম, নির্বাচনে আগের একটা, আজকের একটা। তো কী নিয়ে এটা সংঘর্ষ হয়েছে? এটা যে জামাতে ইসলামী হয়েছে তা না, এটা হচ্ছে একটা মোটরসাইকেলের কাগজ নিয়ে, মোটরসাইকেল বেচা কিনা নিয়ে হাতাহাতি হয়েছে। এটাই জামাত শিবিরের জামাতের 2 গ্রুপের সংঘর্ষ, এটা মিডিয়া চালিয়ে দিল এবং সবগুলো মিডিয়া এটা নিয়ে নিউজ করলো। এখন পর্যন্ত জামাতে ইসলামের টিভি চ্যানেল চালুই হয়নি। আমরা বারবার করে বলতেছি চালুই হয়নি, এবং অনলাইন নিউজ পোর্টাল যেগুলো সেগুলো নেই, কিচ্ছু করতেছে না। আরে ভাই, এতগুলো টাকা এয়ানতোটে প্রত্যেক মাসে মাসে, সেগুলো কি করেন? একটা টিভি চ্যানেল করতে কয়শো কোটি টাকা লাগবে, আপনি টিভি চ্যানেল করেন না কেন? সমস্যা কি? বিরোধী দলে গেছেন, মোটামুটি ভালো পজিশানে আছেন, টিভি চ্যানেল করেন। কয়দিন লাগে একটা টিভি চ্যানেল করতে? 2-3টা টিভি চ্যানেল এই নির্বাচনের আগে আমরা যেন পাই, এবং এরকম নিউজ আমরা শুনতে চাই না, আমরা সত্যটা জানতে চাই। তো প্রিয় দর্শক, কালবেলা কী বলতেছে আমরা একটু নিউজের ভিতর ঢুকি, যেহেতু তারা শিরোনাম করছে যে জামাতের 2 গ্রুপের সংঘর্ষ। রাজশাহী নগরীতে জামাতে ইসলামের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার 18 মার্চ রাত 8:45টার দিকে নগরীর হেতেমখা জাদুঘর মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলের কেনাবেচাকে কেন্দ্র করে 9 নম্বর ওয়ার্ড জামাতের 2 নেতা ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে বাদ বিতণ্ডা হয়, পরে তা হাতাহাতিতে গড়ায় এবং এক পর্যায়ে উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এক পক্ষের দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে জড়িত পক্ষ দুটি হলো মোহাম্মদ মনিরুল ইসলাম মোনা
গ্রুপ ও রাশেদুল হাসান পারভেজ গ্রুপ। পারভেজ রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের জামাতের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। অপরদিকে মোনা ওই দলের একজন কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে এমন শর্তে নিয়ে বিরোধের সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আরএমপির মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। জানতে চাইলে রাজশাহী মহানগরী জামাতের সেক্রেটারি ইমেজ উদ্দিন মণ্ডল বলেন, একটি মোটরসাইকেলে কেনাবেচা নিয়ে মূলত ওই দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হাতাহাতি হয়। এটি আসলে জামাতের দুই গ্রুপের কোনো বিষয় নয়, তাদের ব্যক্তিগত সমস্যা, কখনো সাংগঠনিক সমস্যা হতে পারে না। যে দর্শক, এই কথাই আমি বলতেছি যে আর একটা নিউজ পেয়ে গেছে, কোনো ব্যক্তিগত কোনো কাজ হলেও সেটা জামাতের দুই গ্রুপের সংঘর্ষ। মানে জামাতের বিরুদ্ধে কোনো নিউজ এটা যদি প্রচার করা যায়, এই নিউজ মাধ্যমিকের কাজ কি? এরা হচ্ছে ট্রাফিক চাই। ট্রাফিক কি জানেন? আপনি যখন হচ্ছে ওই কালবেলার নিউজে বা যে কোনো নিউজের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্কে ক্লিক করে যখন আপনি ওই গুগলে চলে যান নিউজ পড়ার জন্য, ওটাই হচ্ছে ট্রাফিক। আপনি মানে নিউজ পত্রিকা যত ট্রাফিক পাবে তাদের অ্যাকাউন্টে তত টাকা জড়ো হবে, ওখানে অ্যাড দেখানো হয়, হয় মানে ওই ট্রাফিকের উপরে ওখানে হচ্ছে গুগল টাকা দেয় এই নিউজ পত্রিকা করে। তো ওরা যেভাবে হেডলাইন টেডলাইন দিক, আপনি নিউজ যদি নাও পারেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি যদি শুধু ওই ওদের নিউজ পোর্টালে ঢোকেন, তাহলে ওরা একটা ট্রাফিক পেয়ে গেল, এটা ওদের ইনকাম। তো যেভাবে হোক শিরোনাম এবার দিলে, আর জামাতের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তাহলে তো মানুষ দেখবেই। আবার অনেক ছাত্রীরা দেখলাম, চরমনায়ের মুড়িদেরাও দেখলাম যে এই নিউজ ফটোকার্ড নিয়ে এরা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছে যে জান্নাতি দলের দেখো কর্মকাণ্ড, দেখো দুই গ্রুপের সংঘর্ষ, তাদের মধ্যে নাকি সংঘর্ষ হয় না, তারা নাকি ভালো দল, এই দেখেন, মানে এইভাবে প্রচার করতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা কোনো দলীয় কারণে নয়। জামাতের সেক্রেটারি কি বললো, এটা কোনো দলীয় কারণ নয়, যে দুই গ্রুপের কোনো বিষয় নয়, তাদের ব্যক্তিগত সমস্যা কখনো সাংগঠনিক সমস্যা হতে পারে না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মিডিয়া মোহাম্মদ গাজীউর রহমান বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেল কেনা বেচা নিয়ে দুই ব্যক্তি ও তাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো দর্শক, এই ছিল কালবেলার পুরো নিউজ। তো দেখেন, এটা ইনিয়ে বিনিয়ে কতগুলো মিডিয়া নিউজ করেছে, সবগুলো মিডিয়া নিউজ করেছে। জামাতের বিরুদ্ধে দুই গ্রুপের সংঘর্ষ চিন্তা করা যায়? জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তাদের দুই গ্রুপের কোনো সংঘর্ষ নাই, নিজেদের কোনো কর্মীকে হত্যা করা বা চরথাপ্পড় দেওয়ারও কোনো রেকর্ড নাই, সেখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, এটা একটা বড় নিউজ নয়? তো এই হলো ব্যাপার। তো আমরা জামাতে ইসলামের কাছে অনুরোধ করতেছি, আপনারা অতি দ্রুত আপনাদের নিজস্ব মিডিয়ার দরকার, নিজস্ব 2-3টা টিভি চ্যানেল করেন, তাছাড়া কিন্তু টিকতে পারবেন না। এইগুলো মিডিয়ারা আপনাদের নির্বাচনের রাতে আপনাদের যে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে, আপনাদের লজ্জা হওয়া উচিত। তো দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।